একদিন ময়ূরী একটি গভীর বনের মধ্যে নাচছিল। তার রঙিন পেখম বনের আলোর মাঝে জ্বলজ্বল করছিল। এই বনে সাদা পরীও থাকত যে সব সময় আনন্দের গান গাইত। এক কোণে সাথী নামের একটি সাপ তার গর্তে বসেছিল। সাথী সব সময় একা থাকতে পছন্দ করত, কিন্তু তার মনের গভীরে সে বন্ধুত্বের জন্য তৃষ্ণার্ত ছিল। একদিন সাদা পরী বনের মাঝে উড়ে উড়ে গান গাইছিল। ময়ূরী সেই গান শুনে খুবই মুগ্ধ হল এবং তার সাথে কথা বলতে গেল। সাদা পরী হাসিমুখে বলল, তুমি কত সুন্দর নাচ করো। ময়ূরী লজ্জা পেয়ে বলল, তোমার গানও হৃদয় ছুঁয়ে যায়। এই কথোপকথন দেখে সাথী তার গর্ত থেকে বেরিয়ে এল। সাথী বলল, তোমাদের গান আর নাচ দেখে আমার মন ভালো হয়ে গেছে। সাদা পরী সাথীর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তাহলে তুমিও আমাদের সাথে যোগ দাও। সাথী একটু দ্বিধা নিয়ে বলল, আমার সাথে কি বন্ধুত্ব করবে? ময়ূরী বলল, অবশ্যই, বন্ধুত্বের জন্য তো মন দরকার, রূপ নয়। তিনজন একসাথে বনের একটি বট গাছের নিচে বসে গল্প করল। হঠাৎ একদিন বনে একটি বট বাঘ ঢুকে পড়ল। বাঘটি ক্ষুধার্ত এবং কারো ক্ষতি করার জন্য পাগল হয়ে উঠেছিল। ময়ূরী আতঙ্কিত হয়ে দৌড়ে সাদা পরীর কাছে গেল। সাথী বাঘের গর্জন শুনে তাদের রক্ষা করার পরিকল্পনা করল। সে বলল, আমি বাঘটিকে দূরে সরানোর চেষ্টা করব। সাথী বাঘের সামনে গিয়ে বলল, তুমি এত রেগে কেন? বাঘটি চিৎকার করে বলল, আমি ক্ষুধার্ত। সাথী মৃদু স্বরে বলল, তুমি যদি অপেক্ষা কর আমি তোমার জন্য খাবার আনব। বাঘটি রাজি হল এবং সাথী তাকে জঙ্গলের অন্য পাশে নিয়ে গেল। সাদা পরী আর ময়ূরী সুযোগ পেয়ে দ্রুত নিরাপদ জায়গা চলে গেল। সাথী ফিরে এসে দেখল ময়ূরী আর সাদা পরী তার জন্য অপেক্ষা করছে। সাদা পরী বলল, তুমি না থাকলে আমরা আজ বিপদে পড়তাম। ময়ূরী বলল, তুমি আমাদের সত্যিকারের বন্ধু। সাথী লজ্জা পেয়ে বলল, তোমাদের মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। তিনজন আবার একত্রে বসে বনের সৌন্দর্য উপভোগ করল। সেদিন থেকে সাথী ময়ূরী আর সাদা পরী সবসময় একসাথে থাকত। তাদের বন্ধুত্ব বনের অন্য প্রাণীদের জন্য উদাহরণ হয়ে দাঁড়াল। ময়ূরী নাচত, সাদা পরী গান গাইত আর সাথী পাহারা দিত। এই তিন বন্ধুর গল্প বনের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ল এবং তারা প্রমাণ করল প্রকৃত বন্ধুত্ব রূপগুণের মধ্যে।